আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলো তো সাশ্রয়ী হয়েছে। একটা জিনিস একটা মানুষ একটা বাজেটের দিকে দেখে। আপনি ১,০০০ টাকা নিয়ে যান, কোনোটা একটু বেশি হবে, কোনোটা কম হবে, কোনোটা দামবে কমবে। ব্যবসায়ীরা অত্যন্ত শক্তিশালী, তাদের নিয়ন্ত্রণ করা সহজ নয়। বুধবার সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, বাজারে সরবরাহ ঠিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। চাল, ডাল, সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, এসব পণ্য রমজানের আগে বাজারে সরবরাহ নিশ্চিত করা হবে। তবে বিদেশ থেকে আমদানির প্রক্রিয়ায় কিছু সময় লাগবে। ভোক্তাদের পক্ষ থেকে অভিযোগ আছে যে বাজারে মনিটরিং হচ্ছে না, সেজন্য দাম বাড়ছে। এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাজার মনিটরিং হচ্ছে না, বিষয়টা কিন্তু তা না। অন্যান্য দেশে কিন্তু এরকম হয় না। বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কয়টা জায়গায় যেতে পারে। কিছুদিন আগে আমি পাবনা গেলাম, সেখানেও একই অবস্থা। ডিসিদের কমিটি গঠন করে দিয়েছি, তারা বাজারে যতক্ষণ থাকে ততক্ষণ ঠিক থাকে, চলে গেলে সে একই অবস্থাই হয়। এজন্য ভোক্তাদের সচেতন হতে হবে। বাইরের দেশগুলোতে ভোক্তারা কিন্তু সচেতন, তারা অভিযোগ করে। সিন্ডিকেট প্রসঙ্গে ডক্টর সালেউদ্দিন বলেন, সিন্ডিকেট না বলে ব্যবসায়ী যারা আছে তারা খুব শক্তিশালী বলা যায়। ব্যবসায়ীদের মধ্যে খুব বড় ছোট সব ধরনের ব্যবসায়ী সহ বিভিন্ন এজেন্ট আছে। এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন, যেটা ভাঙা সহজ না। তিনি আরও জানান, রমজানে পণ্যের ঘাটতির আশঙ্কা নেই। সরকার আগাম ব্যবস্থা নিয়েছে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্য পর্যাপ্ত পরিমাণে সরবরাহ নিশ্চিত থাকে।